কৃষি এবং কৃষকের কথা বলে তাদের উন্নয়নের কথা সবসময় বললেও কিন্তু বাজেটে তার কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই না। আমরা যেটা দেখতে পাই যে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে, একদিকে সারের দাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে তিনি গালগল্প করছেন যে কৃষি এবং কৃষকের জন্য তার নিরন্তর প্রচেষ্টা। এটাকে আমরা বলবো যে কৃষি এবং কৃষকের সাথে তার প্রতারণা। রাষ্ট্রের অন্য সার্ভিস সেক্টর সেবা খাতগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার এক ধরনের প্রতারণামূলক এবং চলনের আশ্রয় নিয়েছে। ঠিক তেমনিভাবে কৃষি এবং কৃষকের সাথে তার এই প্রতারণা। কেন এই প্রতারণা, কাকে খুশি করার জন্য এই প্রতারণা, আমরা তার স্পষ্ট জবাব চাই। পারেনি সে কারণে সরকার সে সময় বলেছিল কৃষিকে আমরা গুরুত্বপূর্ণ খাত হিসেবে গ্রহণ করবো, কৃষিতে আমাদের ভর্তুকি বাড়াবো যাতে করে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি। কিন্তু বন্ধুগণ, আমরা এবারের বাজেটে সেই ঘোষণার কোন ধরনের প্রতিফলনই দেখতে পাচ্ছি না। আজকে বলতে হয় যে যদি বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-কে খুশি করার জন্য এই বাজেট প্রণয়ন করতে হয়, তাহলে মাননীয় অর্থমন্ত্রী সবিনয়ে বলতে চায় এই বাজেট IMF অথবা ওয়ার্ল্ড ব্যাংকের কার্যালয়ে উপস্থাপন করুন। বাংলাদেশের জাতীয় সংসদে এই ধরনের বাজেট উপস্থাপন করার কোনো দরকার নেই। আমরা বলতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিল, সেই নির্বাচনী ইস্তেহার আপনি উপরে দেখেছেন, আপনিও সেই নির্বাচনী ইস্তেহারের আলোকে নির্বাচন করে আজকে বাংলাদেশের অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা বলতে চাই এই অর্থমন্ত্রী আপনাকেও আমরা দাবি জানাতে চাই যে এই বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের প্রতিফলন বাংলাদেশের মানুষ দেখতে চায়। যে পরিস্থিতির সৃষ্টি করছেন আপনারা, তাতে আশঙ্কিত আমরা যে সামনের নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা। এখনো সময় আছে, অতি দ্রুত কৃষকরা যাতে ভর্তুকি পায় সে ব্যবস্থা করুন। কৃষকরা যাতে তার উৎপাদিত ফসলের সুলভ মূল্য পায় সে ব্যবস্থা করুন। আছে তাদেরকে কৃষকদের কাছে পাঠান, তারা অধিক সার ব্যবহার করলে কি কুফল সেটা কৃষকদেরকে তারা বোঝাবে। এইভাবে সারের দাম বাড়িয়ে কৃষকদের ক্ষতি করবেন, উৎপাদন কমে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিদেশ থেকে খাবার আনবেন, পারবেন না। 2007 সালে 8 সালের অভিজ্ঞতা হয়নি। কৃষকের প্রতি সাবসিডি বাংলাদেশের জাতি এই কৃষক দেবতার প্রতি তার কৃতজ্ঞতা প্রদর্শন ব্যতীত আর কিছু নয়। একজন বাঙালি সাহিত্যিক লিখেছিলেন, অন্ন খাওয়ার আগে প্রথমত তোমার কৃষক দেবতার শুকরিয়া আদায় করো। আমরা কোথায় আছি? এবারের বাজেটে 1300 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে কৃষি খাতে। আশ্চর্যের বিষয়, যেখানে 3000 কোটি টাকা বাড়িয়ে দেওয়ার কথা ছিল, কমিয়ে দেওয়া হয়েছে। কিউবার মতো দেশে যখন সংকট দেখা দেয় তখন তারা স্বাস্থ্য খাতে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল শিল্প খাতের থেকে। অথচ আমাদের দেশে এমন একটি পরিস্থিতিতে যেখানে গত বছর জিডিপি 2.64% ছিল, ভর্তুকি সেখানে এবছর বরাদ্দ দেওয়া হয়েছে অনলি 2.5%, 1.6% কমিয়ে দেওয়া হয়েছে। এই সরকার 2009 সাল থেকে IMF থেকে $1 বিলিয়ন লোন নেওয়ার চেষ্টা করছে। এই লোন নেওয়ার জন্য এই IMF শর্ত দিয়েছে যে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় সাবসিডি কমাতে হবে, বিশেষ করে কৃষিতে। তারা কেন এটা করে? কারণ আমাদের মতো দেশ যাতে চিরজীবন খাদ্যে অসম্পূর্ণ থেকে যায়, খাদ্য যাতে আমদানি করতে হয়, এবং খাদ্য আমদানি করতে গেলে উন্নত দেশগুলো যারা কৃষিতে সাবসিডি দেয় তারা যেন আমাদের দেশকে ডাম্পিং গ্রাউন্ড করতে পারে, এবং তারা যেন আমাদের খাদ্য দেবে কি দেবে না এটার সূত্র ধরে তারা যেন আমাদের দেশকে রাজনীতিকে ম্যানিপুলেট করতে পারে। আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এর আগে দেশে খাদ্য সংকট তৈরি করা হয়েছিল। আমেরিকা তাদের খাদ্যের জাহাজকে বাংলাদেশ থেকে মুখ ঘুরাইয়ে দিয়েছিল। 2008 সালে আমরা দেখেছি সরকারকে রীতিমতো ভিক্ষা করে করে বিভিন্ন দেশ থেকে খাদ্য আনতে হয়েছে। সুতরাং আমরা অর্থমন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, আপনি যদি এই দেশকে খাদ্য সম্পূর্ণতা অর্জন করাতে চান IMF এর কথা শুনবেন না,
কৃষিতে সাবসিডি দিন। আমরা 2013 সালের মধ্যে আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনুসারে ভিশন 2021 অনুসারে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। আমরা একটা কথা বলেছি যে এই সাবসিডি মানে হলো কৃষকের প্রতি জাতির দায়িত্ববোধ এবং দয়িতাবোধ এবং সম্পদ স্থানান্তর করা। যদি ইউরোপের একটা গাভীকে দৈনিক $6 করে সাবসিডি দিতে পারে, তাহলে আমাদের দেশে কৃষক এবং গাভীকে আমরা কেন সাবসিডি দিতে পারবো না? সেই দাবিটাই জানাতে আমরা এখানে 15টা সংগঠন সমবেত হয়েছি।